উপায় না দেখে সার্জন চার্লস অপারেশনের সিদ্ধান্ত নেয়, নইলে প্রিসিকাকে বাঁচানো সম্ভব হবে না। চার্লস অপারেশনের সিদ্ধান্ত নেয় কারণ আঘাত খুব দ্রুত শুকিয়ে যাবে। কিছু সময় পর দেখা যায় প্রিসিকার শরীর থেকে টিউমারটি অপসারণ করা হয়েছে এবং প্রিসিকা চোখ মেলে তাকায়। পরের দৃশ্যে দেখা যায় স্যারেন তার প্রেমিকার লাশটি দেখার জন্য মুখে থাকা কাপড়টি সরায়, কিন্তু সে দেখে তা হকচকিয়ে যায়, কারণ তার প্রেমিকার পুরো শরীর ডিকম্পোজ হয়ে কঙ্কালে পরিণত হয়েছে, যা ঘটতে কয়েক বছর অবধি সময় লাগে, কিন্তু সেটা মাত্র 3.5 ঘন্টায় হয়ে গিয়েছে। স্যারেন জানায় এই বিচের 1 ঘন্টা প্রায় 2 বছরের সমান, অর্থাৎ এই বিচে একদিন সময় কাটালে তা প্রায় 50 বছরের সমান হবে, অর্থাৎ এই বিচের সবাই একদিনের মাথায় মারা যেতে বসছে। তারা ভেবে পাচ্ছে না তাদের কি করা উচিত। অন্যদিকে দেখা যায় ট্রেন্ট ও কারা আলাদাভাবে একটি তাঁবুতে মিলিত হয়, যার ফলে কারা সন্তান সম্ভাবা হয়ে পড়ে। কারা খুব দ্রুত বাচ্চাটি প্রসব করে, কিন্তু বিচের অতি প্রাকৃতিক প্রভাবের জন্য বাচ্চাটি মারা যায়। পরিস্থিতি আরো ভয়ানক দিকে যেতে থাকে। দেখা যায় চার্লস স্কিজোফ্রেনিয়া মারাত্মকভাবে আক্রান্ত হয়ে স্যারেনকে ছুরিকাঘাত করে হত্যা করে ফেলে। এক পর্যায়ে ম্যাডক্স সমুদ্রের জ্যারেনের মৃতদেহ খুঁজে পায়। অপরদিকে দেখা যায় কারা খাড়া পাহাড় বেয়ে উপরে উঠছে, কারণ সে দেখতে চায় পাহাড়ের ওপারে তাদের মুক্তির কোনো পথ খোলা আছে কিনা। কিন্তু একটা সময় তার মাথা ঘুরে ওঠে ও উঁচু পাহাড় থেকে সে নিচে পড়ে মারা যায়। প্যাট্রিসিয়াকেও দেখা যায় এক্সট্রিম খিঁচুনির জন্য মারা যায়। যে অদ্ভুত প্রভাবের জন্য প্রিসিকার শারীরিক জটিলতা